তো হ্যালো গাইজ, আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম। উফ, হাঁপিয়ে গেছি। তো জাস্ট স্নান করে আসলাম, একটু দেরি হয়ে গেলো স্নান করতে। রান্নাটা সব বয়েল টয়েল করে চলে গেছি, স্নানটা করে আসি বিকজ আজকে আমাদের নিরামিষ। মঙ্গলবার অ্যান্ড শুক্রবার আমাদের নিরামিষ থাকে, তো ওই দুটা দিন একটু আগে ভাগে স্নান করে, এমনিও স্নান করেই রান্না করি, কিন্তু ওই দুটা দিন স্পেশালি মনে করে যে না, আজকে স্নান করতেই লাগবে। আচ্ছা, আরেকটা কথা বলি, অনেকে আমাকে ইনবক্স করেছো যে জেনারেল ভাষায় কথা বলতে, মানে আমরা যে গুয়াহাটির যেই ভাষাটায় কথা বলি ওই ভাষাটা। তো চলো তোমাদের রিকোয়েস্টে আমি, যদিও আমার একদমই সাবস্ক্রাইবার কম, কিন্তু তার মধ্যেও যেহেতু আমার বন্ধু বান্ধবীরা অনেক আছে সেখানে, তাদের সাথে আমার ইনবক্স মানে হোয়াটসঅ্যাপে কথা হয়। তো সেক্ষেত্রে অনেকে বলছে এই নিপা, এই ক্যালকিশিয়ান ভাল লাগছে না। ঠিক এখন দেখছি কেন আমরা যে এই ভাষাটায় কথা বলি, মানে ওই ভাষাটাতেই ভিডিও বানাবো, কিন্তু কি যেন অভ্যাসে পরিণত হয়েছে। বিকজ ঘর থেকে বেরোলে যেহেতু আসামে থাকি, এসএমএস বলি, আর না হলে জেনারেলি এই ল্যাঙ্গুয়েজটাই বলি। আর ঘরে ধরো হাজব্যান্ড বন্ধু বান্ধবী সবার সাথে না, জেনারেল ভাষাটাই বলি। তবে চলো আজকের থেকে স্টার্ট করব। তো আমার স্নান হয়ে গেছে, তো এখন আমি ঠাকুরের নাম নিয়ে, যেহেতু হাজব্যান্ড পূজা দিয়ে বাইরে হয়ে গেছে, ও গেছে একটু কাজে, আমার একটু ওষুধ আনতে লাগে, প্লাস ও নিজস্ব একটু কিছু কাজ আছে। তো আসার পরে বাকি আমি এখন ঠাকুরটা আগে, ঠাকুরটা দিয়া গেছে, আমি জাস্ট একটু ঠাকুরের নাম নেওয়ার পরে আমি বাকি রান্নাটা আমার কমপ্লিট করুম। ঠিক আছে, তো সাথে থাকো। আর তোমরা বলবা, যারা আমার নতুন নতুন দর্শকরা, কীরকম লাগে ব্লগগুলা, কীরকম চাই তোমাদের ব্লগ, বা ভালো লাগে কি না, বা নিপা তোমার ব্লগে নতুন কিছু দেখতে চাই। যেহেতু আমার ব্লগটা হলো ভার্সেটাইল নিপা, ভার্সেটাইল মানে বিভিন্ন ধরনের। আমি একটা কন্টেন্ট নিয়ে করুম না, ডিফারেন্ট কন্টেন্ট নিয়ে করুম। লাইক কোনো সময় ইটিং শো থাকবো, মানে মুখ ব্যাঙ্গার্স, বা কোনো সময় যেটা রান্না করি সেটারই দিমু। আর আমি যেহেতু খাদ্য রসিক থেকে, খাদ্য তো রসিক অবশ্যই, কিন্তু রান্না রসিক বেশি, কারণ আমি ভালো পাই রান্না করতে। তো চলো এরকম সরি, তারপরে বলে নিই আরও। তারপরে ধরো ডেলি ব্লগ থাকবো, বা আরও তারপরে তোমার শর্টসে আমার ভিডিও তোমরা পাইবা। তো এই হলো কথা। তো এই জন্য ভার্সেটাইল নিপা, আমি এক ধরনের কোনো দিনও ব্লগ তোমাদের কাছে নিয়ে আসুন না। ডিফারেন্ট ব্লগ তোমরা আমার কাছে পাইবা। খুব আনইজি একটা ফিল করতেছি ভাষাটা কইতে, কারণ ক্যামেরার সামনে আমি কোনো দিন, দেখো বারবার কিন্তু আমার পরিষ্কার ভাষায় কথা কয়া আয়া যায়। তো চেষ্টা করতেছি তোমাদের জন্য, যারা যারা আমাকে বলছো। এক মাসি আছে, উনিও কইছে নিপা তুমি আমাদের গুয়াহাটির ভাষা, মানে আমাদের আসামের ভাষায় কথা কও। তো চলো, থ্যাংক ইউ সো মাচ। তোমরা এরকম সাজেশন যদি দাও তাহলে ভালো লাগে, ভিডিওটা আরও করব। তো ঠিক আছে, আমার ঠাকুরের জায়গাটা আমি একটু দেখাই। আমি কিন্তু ফ্রন্ট ক্যামেরায় এখনও ব্লগ করি, কারণ আমি এখনও শিখি নাই ব্যাক ক্যামেরায় ব্লগ করা। শিখলে তোমাদেরকে অবশ্যই জানাবো। দেখো, আমার ঠাকুরের জায়গাটা খুবই ছোট, খুবই অল্প জায়গার মধ্যে। আর এই জায়গাটাতে করার কারণ হইল, এটা হলো আমার ঈশান কোণ। হ্যাঁ, আর আমি যেহেতু লকডাউনের মধ্যে ঘরে ঢুকছি, তাই মানে আমাদের দ্বারা ইন্টেরিয়র আমরা কিচ্ছু করি নাই, জাস্ট ঢুকে গেছি। ঢুকতে হয়, পুরো ফ্ল্যাটটা ছিল রেডি, আমরা একটু কিছু এই রান্নাঘরটা কমপ্লিট করে ঢুকে গেছি। আর এখন পর্যন্ত ঢোকার পরে কিন্তু আমরা ইন্টেরিয়র করতে পারি নাই। এটাই হয়, সবার সাথেই হয়। আবার যারা যারা আমাদের বাকি বিল্ডিংয়ের যারা যারা আরও ফ্ল্যাটের ইন্টেরিয়র করছে, ওরা কয় আর কি, যে আমার হাজব্যান্ডের নাম করে যে অলোকদা ভালো করছেন, করেন নাই, আমরা তো কইরা এখন পস্তাইতেছে, এখানে ব্যথা পাই ওখানে ব্যথা পাই। আমার তো রান্নাঘরে অল্পটা করা আছে, তাও যত ব্যথা পাই, শুরুতে তো অনেক কাটতো, এখন ঠিক হয়েছে। চলো তাইলে আজকের জন্য এইখানেই ব্লগটা এন্ড করব। কি ঠাকুরের নামটা একটু নিয়ে নিই। জানি না কেন ঘোলা ঘোলা লাগতেছে ভিডিওটা। আমার মনে হয় আমার ঘরে ছোবা জ্বলানো হয়তো, ওইটার ধোয়াতে মনে হয় ছোবা লাগতেছে আর কি তোমার, ঘোলা ঘোলা কেন বা, ছোবার ধোয়ার মেবি। এখন আমি ছোবা একটু জ্বলাই, ভাল লাগে আমার, এখন আর ধূপকাঠি দেই না। ঠিক আছে, তো চলো সাথে থাকো।
দেখো এখানে কাপড় সব এলোজেলো, ওই যে ফটো তুললাম, ভিডিও করলাম, যাই হোক আমার একটা শাড়ি সেল হয়ে গেল। কাজটা কা ফল মিঠা, সকাল সকাল উঠে করলাম, তো এই আর কি। আমি না এই হিমালয়ের এই নিভিয়ার এই ক্রিমটা ইউজ করি। এবার এই ক্রিমটা ইউজ করে খুব ভালো বেনিফিট পাইছে আমার কলিগ সুপ্রিয়া। ও আমার সাজেস্ট করছিল যে নিপা তুই এইটা লাগাইস, এটাতে মানে কি হয় ঠান্ডার দিনে জায়গায় জায়গায় না, আমি খুব একটা মুখের কিন্তু যত্ন ফত্ন করি না, পার্লারে গিয়েও না ঘরেও না, একদমই মানে লাপরবাহি স্কিনে নিয়ে। তো এই জন্য কী হয়, জায়গায় জায়গায় না স্কিনটা একটু কী হয় ঠান্ডার দিনে স্পেশালি উইন্টারে ফাইটা ফাইটা যায়। তো এইবার এইটা ইউজ করে, তো অ্যাকচুয়ালি এইবার না লাস্ট ইয়ারের হাফ টিকা যখন আমি ওদের সাথে গিয়ে ডিসকাস করছিলাম যে আমার স্কিনটা এরকম ফাইটে যায়, তখন একটু যদি ফাউন্ডেশন লাগাই তখন কী হয় ফাটাটা দেখা যায়, তখন করছিল এই ক্রিমটা ইউজ করতে। তো আমি জানি না এটা কি লাইভ মানে ভিডিওতে আসলে খারাপ হবে কিনা, যদি আসে কাইটা দেবো আমি, ঠিক আছে। আমি এই লিকুইড সিঁদুরটা লাগাই, তোমরা জানি না কে কী লাগাও, আমি কিন্তু এটাই লাগাই, লেকমি লিকুইডটা, কারণ এখন আর পাউডারটা না একদম ভরে টরে যায়, লিকুইড ইজ দ্য বেস্ট। তো ঠান্ডা লাগতেছে, আমি এটা পরে নিই, আমার রুমে বেশি আলো নাই। আজকে আমার ঘরে নিরামিষ, নিরামিষ মানে কমপ্লিটই নিরামিষ, নিরামিষের দিনে নো গার্লিক নো অনিয়ন। তো ফুলকপি আলু, ফুলকপিটা এত টেস্টি ছিল, মিষ্টি মিষ্টি একদম, প্রায় জায়গা মতন রাখ। তারপরে একটা ছেচকি বানাইলাম। তো আজকের বেশি কিছু করি নাই, আর আমার ঘরে না বেশি আইটেম করলে খাওয়া হয় না, আর ভাবছিলাম বাঁধাকপির বাটা করুম, ওটা না করে কী করলাম, মা কতগুলো গাছে টমেটো দিয়েছিল, ওটা দিয়ে অল্প চাটনির মতন করলাম। ও রান্না ঠান্না শেষ করে আমার পার্সেল আসছে একটা, তো দেখলাম পার্সেলটা হলাম শাড়ি নাকি, কারণ কাস্টমারের শাড়ি আসার কথা ছিল। যাই হোক, দুইটা সালোয়ার আসছে, কি যে সুন্দর না, 3 পিস সেটটা, মানে তোমার চুন্নি প্যান্ট দুপাট্টা ভীষণ সুন্দর। এটা একটা নিউ ব্রাইডের জন্য অর্ডার ছিল, তো আরেকটা আমাদের এখানেরই, তো এই মাঝে মাঝে এটাও করে দিলাম তোমাদের সামনে নিয়ে আসলাম। খাওয়া মেয়ে আসলো, দেখো ঘড়িতে পিছনে হালকা হালকা দেখা যায় 2:45 বাজে, ওর বাবা গেছে গা, তো আমরা এখন খাইতে বইয়া যাই। অ্যাকচুয়ালি না আমি না ভীষণ গরম ভাত খাইতে ভালো পাই, যেটা ধোঁয়াদার হইব একদম। আরে দেখো এখন আমি হাত দিয়ে উঠাইতেছি, যদিও গরম এখন একটা, কিন্তু আমি যে গরমটা ভালো পাই ওইটা না। তার কারণ হলো হাজব্যান্ড খাইয়া গেছে গা, তোমাদের দাদা খাইয়া গেছে গা দোকানে, তো এই হলো কাহানি। তারপরে খাইলাম, ছেচকি একটা বানাইছিলাম, অসাধারণ স্বাদ হয়েছিল। আমার মেয়েও কইতেছিল যে এখানে বাদাম আছে, বাদামটা দেওয়ার ফলে অনেক টেস্ট লাগে না মা? হ্যাঁ বহুত টেস্টি লাগে, বহুত বহুত না অনেক, তুমি ভালো করে কথা বলবে। আচ্ছা, তারপরে হলো আর কি বানালাম, ফুলকপি আলু, সেটাও ভীষণ ভালো ছিল, আর একটা টমেটোর কাঁচা টমেটোর চাটনি সর্ষা দিয়ে, সেটাও ভালো হয়েছিল। তো যেটাই হোক, আমার মাঝে মাঝে হয়েছিল হয়ে যেতেছে, ক্ষমা করবেন। আচ্ছা, ভিডিওটা ভালো লাগলে না প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, আমরা খুব নতুন, আমি অনেক চেষ্টা করতেছি, দেখি ভগবান লাখটা সাথ দেয় কি না। আমি কিছু সিস্টেমও অনেক কিছু জানি না, তবে আমি আমার মতন ভিডিও করে ছাড়তেছি, সেম ফেসবুক সেম এখানেও। তো যেটাই হোক, কর্ম করে যাই, ফলটা তো ভগবান উপর থেকে ঠিকই দিবে একদিন না একদিন, ঠিক না? তো চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমার একটু জানাইবা, তো আর বলবা যে আমি কি এই ভাষায় ভিডিও করুম কি না, না ভালো ভাষা শুদ্ধ পরিষ্কার ভাষায়, দুটোতেই কমফোর্টেবল। এটা একটু আনকমফোর্টেবল, কারণ আমি এটা ঘরে কই, ক্যামেরার সামনে একটু আনকমফোর্টেবল, হ্যাঁ।